হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে বানাবো থানকুনি পাতার বাটা। আর এটি বাটা তৈরি করতে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইটি হালকা গরম করে নিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে আমি থানকুনি পাতাগুলো দিয়ে দেব। কিন্তু এই পাতাটা গরম গরম খুবই ভালো লাগে। দিয়ে দেবেন, দিয়ে এটাকে হালকা নাড়বো। দেখো পাতার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দিয়ে দেবে একটু গরম ভাতের সাথে, কিন্তু খেতে দারুণ লাগে। একবার খেয়ে দেখবে। আর যারা যারা খেয়েছো তারা তো অবভিয়াসলি বলতেই পারবে কেমন লাগে খেতে। আমি অনেকদিন পর রান্না করলাম। এটির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে এখন লবণ না অ্যাড করে তুমি বাটার সময় লবণ দিতে পারো, কিন্তু আমি এখন একটু লবণ দিয়ে দিলাম যাতে শাকটা তাড়াতাড়ি গলে যায়। লবণ দেওয়ার সাথে সাথে শাকটি সম্পূর্ণ জল ছেড়ে দেবে। যতটুকু জল আছে জল ছেড়ে দেবে। দেখো ধীরে ধীরে জলটি ছেড়ে দিচ্ছে। পাতা বাটা খেতে আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও প্লিজ। এই জল বেরিয়ে গেছে এখান থেকে কতগুলো। এখানে এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো দরকারই নেই, এই জলে হয়ে যাবে। এই যে জলটা আমার শুকিয়ে গেছে। শুকিয়ে দিয়ে আমি একদম জলটা যাতে না থাকে তেমনভাবে একটু রান্না করে নিয়েছি। জলটা থাকলে না বাটাটা একটু নরম নরম হয়, আর জলটা যদি না থাকে তাহলে বাটাটা একটু শক্ত হয়, খেতেও ভালো লাগে। আর যে যেমন করবে, কেউ যদি নরম করে করতে চাও করতে পারো, ভালো লাগে খেতে, কিন্তু শক্তটা বেশি ভালো লাগে। এটা আমাদের এটি হয়ে যাচ্ছে। আর একটু পরে আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে। এখন দেখো ধীরে ধীরে পাতাগুলো আলাদা হয়ে যাচ্ছে। তার মানে তোমাদের কোনো জল নেই, সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। একদম কড়াইয়ের নিচে দেখো লাল লাল লেগে যাচ্ছে। আমি এখন এটাকে উঠিয়ে নেব। এটা হয়ে গেছে। এটা বেশি রান্না করলে আবার কড়াইটার নিচের দিকে পড়ে যাবে, একটা স্মেলি ভাব হয়ে যাবে, পুরো স্মেলি ভাব চলে যাবে। যার জন্য আমি এটাকে উঠিয়ে নেব। হয়ে গেছে আমার। তোমাদের আমার রান্নাটি কেমন লাগলো একটু জানিও। জানালে একটু ভালো হয়। আমি উঠিয়ে নিলাম, থালার মধ্যে উঠিয়ে নেব, তাহলে আরও রান্না পোস্ট করব তোমাদের যদি ভালো লাগে। আমি তো নতুন নতুন করছি, নতুন নতুন ইউটিউবার, নতুন নতুন ফেসবুকে ভিডিও দিচ্ছি, তাই জানি না কেমন করে কি বলতে লাগে। এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি ভেজে, শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন নিয়ে নিয়েছি। সব কিছু কাঁচা দিলে একটু বেশি ভালো লাগে। রসুনটা লঙ্কাটা অনেকে ভেজে নেয়, কিন্তু আমি ভেজে নিয়ে নিই। আর লঙ্কা যে যেমন খাবে তেমন দিবে। অনেকে ঝাল কম খায়, অনেকে ঝাল বেশি খায়, ওই জন্য আমার বাড়িতে একটু ঝালটা একটু বেশি চলে। তাও আমি আমার ছেলেকে খাওয়াবো একটুখানি, তার জন্য আমি একটু ঝালটা কম দিয়েছি। এবার আমি লঙ্কাটা রসুনটা বেটে নিয়েছি। এবার আমি কালো জিরে আর পাতাটা বেটে নেব। কালো জিরে বাটা হয়ে গেছে আমার। আমি এখন বেটে নেব পাতাটা, অল্প অল্প করে বেটে নেব। আমার বাটতে অনেকক্ষণ সময় লেগেছিল যদিও, কিন্তু জল থাকলে কিন্তু বাটা তাড়াতাড়ি হয়, কিন্তু স্লিপ কাটে বেশি। এই জন্য ধীরে সুস্থে বাটতে হবে। একটু জলটা কম ছিল জন্য ধীরে ধীরে বাটছিলাম আমি। বাটা হয়ে গেল প্রায়। এখন আমি এটার মধ্যে তোমরা লবণ টেস্ট করে দেখে নেবে কতটা লবণ লাগছে না লাগছে। লবণ যদি লাগে এক্সট্রা তাহলে দিয়ে দেবে,
আর আমার যেমন এখানে আমি এটা মাখিয়ে নিচ্ছি শিলপাটাতে, তোমরা চাইলে বাটিতে বা থালাতে মাখিয়ে নিতে পারো। এটার মধ্যে তেল, হালকা একটু লবণ দুটোই দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এটা কাঁচা রসুনের যে একটা হালকা গন্ধ থাকে, এটা খুব সুন্দর লাগে গন্ধটা। হয়ে গেছে। আর পারলে এই যে লেবু অ্যাড করে দিও, তোমাদের যদি লেবু পছন্দ হয় তাহলে লেবু দিবে, আর লেবু যদি তোমাদের পছন্দ না হয় তাহলে লেবু দেবে না, স্কিপ করে দেবে। আমার বাটা তৈরি হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর তোমাদের এই বাটাটি কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রান্না নিয়ে। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে আগামীকাল। টাটা বাই।